কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম সকলের নসিহত করছেন বড় সুন্দরভাবে। কইল, ও সাহাবীগণ, তুমি তাই 6টা জিনিস থাকি বাঁচি যাও, পরহেজ করো। 6টা জিনিসের যদি জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কিয়ামতের দিন জামিনদার হইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 6টা কিতা কিতা আপনি হোকা? তখন আল্লাহর রাসূলে আরম্ভ করছেন হওয়া। প্রথমে কইছেন, সাহাবীগণ, তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার পাশে যেন সময় নষ্ট করা, গল্প করা, সকালে চা খাইয়া কয়েকজন জমিলা এই সময় জমার ঘরে কইতেন সারা কোনো বালা মাত থাকে না। জি না, বালা থাকে 1 মাহ 10 অংশ, আর 90% খালি ফরর গিবত গিল্লা ফাজিল মাত কথা আমরার মুখ থাকে। আমার ধারণা আমি দেখছি বালা মাত রাস্তাঘাটে খুব কম থাকে। রাসূলুল্লাহ কইছেন, তুমি তান রাস্তার পাশে অযথা সময়ের নষ্ট করিও না। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কবরিস্তান, এই 6এর মধ্যে 2 নয়, অন্য মাত আনছি, কবরিস্তানের পাশে গিয়া সময়ের অযথা নষ্ট করিও না। কবরিস্তান একান্ত শুধু খালি মইয়িত হল রাখা হলে না, একবারে ইনো খালি পড়াশোনা গিয়া খরণ যদি হল্লা নাইলে নাই। আমরা আল্লাহ কত মানুষ খবরবাসী হয়ে গেছেন, আমরা দেখি আর ইলা একদিন আমরা সারা হইব না হয়ে যায়। রাসূলুল্লাহর সাহাবী হলে কবরিস্তান দেখার পরে খান্দিতা, এর মধ্যে একজন উসমান খুব বেশি খান্দিতা। প্রশ্ন করইল, উসমান তুমি কেনে খান্দ? উসমানে কইল, আমি তো এই কবরিস্তান দেখার পরে ও ডর লাগে বেশিরভাগ, আমি তুইলে একদিন একবারে কবরিস্তানের নিরায় আকারে থাকা লাগবে। কি অবস্থা হইব, কি হাল হইব, এর লাগে কবরিস্তান দেখার পরে আমরা পড়াশোনা করতাম, মইয়িতর লাগি আমরা দোয়া করতাম। আর রাস্তার পাশে দাঁড়ানি সম্পর্কে রাস্তার মধ্যে রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে নিষেধ করিয়া গেছেন। যার কারণে রাস্তার পাশে সময়টা অধিক নষ্ট না করিয়া নিজের ঘর কিবা তো মসজিদ বালা এরিয়াত বালা জায়গা খাটাইবার চেষ্টা করতাম। এখনকার সময়ে বর্তমান সময়ে 1% ছেলেরা আমরা যুবক বাইয়ান, তাও পরিপূর্ণ যুবক নয়, পূর্ণ যুবক নয়, এমন যুবক বয়স হয়েছে 14-15-16, এরা রাস্তার পাশে বেশি মোবাইল চালায়। দেখছো না মাঝে মাঝে রাস্তার দ্বারা মোবাইল চালাইতরা 60 জন এখান হইয়া লুডুত বইছেন, যেমনি এখান হইয়া হলে না 60 জনে খালি খেলাইতরা খাইড়ি খেড় চলের। এটা কিন্তু বড় খারাপ কাজ, মানুষে বড় নিন্দা করে এটারে, যে কোনো মানুষ দেখলে নিন্দা করে। রাস্তার পাশে অযথা সময় নষ্ট না করার লাগে রাসূলুল্লাহ নিষেধ করছেন। রাস্তার মধ্যে সময়টা খাটাইলে কি ক্ষতি হইব, ওটার মধ্যে 3টা আঞ্চন বলে 1 নম্বর ইয়া থাকছে, রাস্তার মধ্যে সময় যদি অযথা নষ্ট করেন, আল্লাহর রাসূলে ফরমায়েন, ও সাহাবীরা শোনো, কোনো মানুষ যাতায়াতের সময় তোমারে সালাম দিব, সালাম দেওয়ার পরে তুমি যদি গল্পের মাধ্যমে বা খেলার মাধ্যমে তুমি যদি একত্রিত হইয়া থাকো, এক বন্দায় তোমারে সালাম দিছে, তার সালামের সঠিক জবাব তুমি দেও না, তুমি গুনাহগার। সালামের জবাব না দিলে গুনাহগার নেন, জানা আছে তো গুনাহগার। আমি গল্প করিয়ার বেহুদা সময় কাটাইয়ার একজনে সালাম দিল, বিলকুল খেয়াল করছি না, আমি গুনাহগার। শুনছি সালাম, কিন্তু জবাবটা দিয়ার না, কারণ আমি একদিকে ব্যস্ত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, রাস্তার মধ্যে যদি তাকো তোমার উপরে একটা হক আছে, কোনো মানুষ যাতায়াতের সময় ও মানুষে তোমারে জিজ্ঞাসা করলো বলে, ভাই আমি অমুক জায়গার যাইতাম বা অমুকের বাড়ির যাইতাম, আমার তুমি এই জায়গার বা রাস্তার সন্ধানটা দেও। রাসূলুল্লাহ ফরমান, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া তোমার হক হয়ে যায়। তারা জায়গা পর্যন্ত পৌঁছাইতে এখন হইতেন বলে ও বাইকে হবা যাইও না, একবারে জায়গা লাগাইয়া দেওয়া এই হক হয়ে গেছে গিয়া। আপনারে আমার জিজ্ঞাসা করার পরেও জায়গা লাগাইতা হক হয়ে গেছে গিয়া, রাস্তার পাশে থাকলে একটা দায়িত্ব হয়ে গেছে। 3 নম্বর ইয়া থাকছে, রাসূলুল্লাহ ফরমান, রাস্তার পাশে যদি অধিক থাকো তাহলে যাতায়াতের সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি যদি তোমার চক্ষু দিয়ে তুমি চাও, খারাপ নিয়তে পুরা নজরে চাইলে তোমার আমল নামায় গুনাহ লেখা হইব। এই গুনাহটা লেখা কিন্তু গুনাহ সগীরা নাই, যে গুনাহটা হইয়া থাকবো গুনাহ কবিরা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়,
রাস্তার মধ্যে অযথা তুমি তা নাকি করিও না, সময়টার নষ্ট করিও না। আর আমি অনুরোধ করি, আর বর্তমান সময়ে মোবাইল যেটা আছে, বালা লাইনে মোবাইলটা চালাইলে মানুষের ফায়দা আছে, আর মোবাইল যদি খারাপ লাইনে চালাইন তাহলে মোবাইলে জীবনের ক্ষতি করব। মোবাইল আসলে না কত জিনিস, যে মোবাইল চালানিত লাগলে ইউটিউবে সার্চ করক্কা বহুত কিচ্ছু শিকার আছে। ইউটিউবে সার্চ করক্কা বহুত জ্ঞানী ব্যক্তিসকলের বক্তব্য আছে, ইতার থাকি আমরা নলেজ বাড়ে। আমি নিজে একদিন দেখলাম ইউটিউব বেটা চালু করছে, পাওয়ার টেইলার এখন কিতা এক জিনিস সেটিং করতে পারেন না, হন দেখার মোবাইলের বেটা আবার সেটিং করি উলিছে বেটা, দেখা যায় মেকানিক্যাল লাইনে এগুলো ঢুকিয়ে দেবো গেছে। যার জন্য ইউটিউব যদি আপনি ইউটিউব যদিও চাইন বাইরে যুবক বাই খেয়াল করবা অনেক জিনিস শিকার আছে। ইউটিউবে দেখো ওয়ারিংয়ের কাজ আপনি যদি শিখছেন ভুলে গেছেন এটাও শিকার আছে, বিভিন্ন জিনিস শিখতে পারবা। ভালো লাইনে মোবাইলটা আপনি চালাইন, তারপরে আপনার মোবাইলের মধ্যে বালা বালা প্রোগ্রামগুলা দেখো, এটার মধ্যে অনেক জিনিস আপনার জানতে পারবা, জ্ঞান বাড়িব। দয়া করিয়া গেম খেলাইয়া মোবাইলটার হালত খারাপ করবা না। আমরা এক মোবাইল লইলে 5-7 বছর যায়, আর ইয়ং ভাইয়ান তখন মোবাইল লইলে 2 বছর যায় না। ইগে জাড়ত কিনাতি, ইগে জাড়ত কিতা, এগুর বটম টাচে কাম করে না, অনবরত চলে গুল্লা গুল্লি ওলারাড়ি গুল্লা গুল্লি চলে। ইটা খেলাত সওয়াব নাই, কোনো ফায়দা নাই, বরংস ক্ষতি। ইটা খেলাইলে কোনো জ্ঞান বাড়ে না, নলেজ বাড়ে না। ইটা খেলাইয়া এমবি ছাড়াইও না। যার কারণে মোবাইল দেখা যায়, আমরা মোবাইল দেখা ফুল ফুল আছে সুন্দর, টান এটা রং গিয়া একবারে কিতা ডিস খেলা রয়ে গেছে। ইবাই দিয়ে পকেট এগুলো টাইট সিফা মারি হারাইলা বুঝাইছে। আর ইবাই দিয়ে এগুলো টিভিতে এগুলোর জাহান শেষ। এগুলোর জাহান কইতে আসলিও জান না হয়, তারও একটা জাহান আছে না, মেশিনের একটা জাহান আছে না। ফিউজ গেলে 25 টাকার জিনিস খাম শেষ বন্ধ, ফিউজ গেলে খাম শেষ নাই। ও আল্লাহ, যার কারণে দেখো মানুষের অল বডির সব পার্টস আল্লাহর নিয়ামত, সব পার্টস আল্লাহর নিয়ামত। যার কারণে তুড়া কিচ্ছু হয়ে গেলে খাম শেষ। বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহেবের একবার গলা বন্ধ গেল, শুনছেন না আপনারা? আজ থাকি 2.5 বছর আগে 2020 না 21 করোনার সেকেন্ড দাফ হয়, করোনার 2 নম্বর সেকেন্ড মানে করোনা। ফখরুল ইসলাম সাহেবের গলা বন্ধ হয়ে গেল গিয়া, ওয়াজ করতে পারেন না। এক জিনিস অভিজ্ঞতা হইব আমি হইয়া, বহুত মেসাব দেখাইলাম, মেসাব হকলে কইলাম মানুষের দুষ্কেও কইরা নজর, তবি করতে করতে কোনো সাইড লয় না। শিলচার ডাক্তার দেখাইছন, কোনো ডাক্তার হকলে সমাধানও পৌঁছিতে পারলা না। গুয়াহাটিত গেলা, যাওয়ার পরে শিলচার থাকি গুয়াহাটি একটু উন্নত চিকিৎসা, এরা মোটামুটি রূপ ধরিয়া কইল আপনি বাইরে চেন্নাই যাকুয়া গিয়া আপনার এটার সমাধান আইব। যে সমাধানটা করতে লাগলে ছোটো একটা অপারেশন লাগে, এই অপারেশনের ওটি আমরার কাছে নাই, মানে এটা সিস্টেমই ডাক্তার নাই আমরার কাছে, এটা ফরেন কান্ট্রি ডাক্তার লাগে। ফখরুল ইসলাম সাহেব গেছেন চেন্নাই, গেছেন গিয়া যাওয়ার পরে তাহলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। গলার মধ্যে ছোট্ট ছোট্ট সুতার লাগান বারিক কয়েকটা রোগ আছে, একটা গলা রোগ আছে চাউন্ডর, একটা আছে শ্বাস প্রশ্বাসর। যার কারণে রোগ ছোটো ছোটো রোগগুলা তান জ্বলি গেছে, যেখানে জ্বললো বেশিরভাগ গরম পানি খাইছিলাম। টান গরম পানি খাইতানি আর কেউ গাইজি অলর গলাত ধরিলে কোনো সময় টান খাই না নি, সেও আছে গলাত বেদনা টান খাই, টান বেশ খাওয়াত ক্ষতি। ডাক্তারে কয় উমলি জল খাইতা, কই না ডাক্তার কলে টান গরম জল খাইলে গলার রোগ জ্বলিব। অতএব আপনার স্টমাক ও লিভারের মধ্যে একটা লা আছে, এটা নষ্ট হয়ে যাইব গিয়ে পেটের মধ্যে। পেটে একটা পাতলা পর্দা আছে, পাতলা পর্দা জ্বলি গেলে গিয়ে আপনার পেটের রোগ জলদি আর কোনোদিন কমতো নাই। এর লাগে গরম টান পানি বা চা এটা আপনার আমার না খাওয়া বালাম, মোটামুটি একটু হালকা ঠান্ডা করিয়া খাওয়া বালাম। হইতে কয় মনে হয় ঘটনা একটা হই আর একটা তো আর হুজুর আমার দিন চাওয়ার আমি আবার ত্রিপুরা মহেশপুর থেকে ওয়াজ থেকে যার একলগে এক গাড়ি 2 জন, ও কয় বছর আগে। তখন এক গাড়ি কি লাগে, এখন তো হুজুর মৌলানা হলে এক গাড়ি যাইন কম নেন, সময় নাই, সারা 2টা থাকে 3টা থাকে বলে এত অফ সিজন আসলো। আইতে সময় সেরা গীত দেখি মানুষেগু চকিত মানে শুয়াইয়া রাখা, এগুলো খালি ফেটো ফানি দ্বারা দিতে বুঝাইছে। কইলাম রে জীবনে বহুত ফানি দ্বারা দেখলাম, মা তাতিগুর ফেটো দেন কি এটা তাজ্জুব নেই পঞ্চায়, খালি দেখি ফেটো জগ দিয়ে ফানি দেন আর গিয়ে আলিসিল্লা। জিজ্ঞাসা করলাম কি হয়েছে বা ঘটনা কিতা,
অন্য একজনে উঠিয়া কইল রে বাবা মাতিও নাই কি মানুষ গিয়ে ভাজি দরিয়া 500 টাকার লাগি ভাজি দরিয়া গরম চা ওটা 10 কাপড় লাগান খাইলাইছি বুঝবাইছে 500 টাকার লাগি গরম চা যেটা হবাই নামাইয়া দিতে হবাই খা তাও আমুলোর চা পেট বালারিব লাইন আছিল সারা জ্বালাই বেলাই দিছি ও 500 টাকার লাগি ভাজি ধরে লাইফ শেষ করিল আর কি জাত মানুষ বুঝতে 500 টাকার লাগে পেটো জ্বলা শুরু হয়েছে চিৎকার খালি পানি দাঁড়াইলে থুয়ে আরাম পায় পেটো জ্বলাগু দম লয় বুঝাইছেন বাদে অ্যাম্বুলেন্স শুনছি আনিয়া লইয়া যাইতে আমরা গেছি গিয়ে এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনো দিন ও যেন গলা বা খান বা নাক এটা আল্লাহর একটা নিয়ামত বা একটা শরীরের অঙ্গ যদি নষ্ট হয়ে যায় একদিন না একদিন আফসোস করবা আপনার জীবনে এর লাগে দয়া করিয়া বাইয়া মোবাইল চালাইতে আর একটা খানোর ঢুকাইয়া চালাই নিনা না হেডফোন বা ইয়ারফোন হয় প্রয়োজনে চালাক ট্রেনও উঠছেন বাসও উঠছেন বাইকও উঠছেন কথা শোনা যান না খুব দ্রুত বেগে বাতাস লাগাক বাধা নাই ডাইম করিয়া যেটা পাইয়া ইনতে চালাইতরা একদিন না একদিন খান দিবা বাইরে কারণ হয়ে থাকছে দেখক আপনার জীবনে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে খান ওইটা একটা আল্লাহর নিয়ামত অধিক যদি আপনি খানো যদি মেশিনযুক্ত জিনিস লাগাইয়া চালায় কম বয়স বুধবাইত্রা না ইলে একদিন হইব কম বয়স আপনার খান যাইব গিয়া ENT বিভাগও গেলে ডাক্তারের কাছে গেলে দেখা যায় বর্তমানে নাক কান গলা এই তিনটার মধ্যে বেশিরভাগ রোগী পাওয়া যায় কারণ কিতা আমরার দোষের কারণে বেশিরভাগ এই তিনটা রোগ মোবাইলের কারণে বেশি অধিক আওয়াজের কারণে খান নষ্ট একগুলোর বেশিরভাগ খানোর রোগী আরেকগুলো ইয়ং জেনারেশন এরার খালি নাকো সাইনাস ও নাক কান নানি আর গলার তো বিভিন্ন কারণে রোগ হইয়া থাকে তবে বেশিরভাগ নেশাযুক্ত জিনিস খাইলে গলার মধ্যে রোগ হইয়া থাকে সাইনাসটা কিতার লাগি বেশিও বর্তমান সময়ে এটা আমি একদিন ডাক্তারে কইলাম ডাক্তারে কইলাম আমরা রিচার্জ করিয়া পাইছি বেশিরভাগ আগে আগে ফ্যান আসলো না টেবিল ফ্যান সিলিং ফ্যান এখন ফ্যান বেশি চলে খুব স্পিডে বাতাস না লাগে এটার থাকি মানুষের সাইনাস রোগটার উৎপত্তি বেশি হয় আমারও ধারণা হলা না দেখুন চাই সাইনাস রোগ যার টুকটাক আছে ফ্যান চালাই দেখুন যে নিয়ে রাত বাদন সকালে দেখবা সারা বন্ধ নাক দুইগু বন্ধ হয়ে যায় না দেখুন যায় এর লাগি ফ্যান থাকি বেশিরভাগ সাইনাস রোগটা আইছে আর তো দুলাবালিরটা কী হয় এর লাগি মাস্ক ব্যবহার করাটা অতি উত্তম বালা যার কারণে এই বেমারটা বেশি আইছে ফ্যানত থাকি স্পিডে বাতাস লাগার থাকি